জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ পুজোর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আমার ঘরে জগন্নাথ ঠাকুরকে দেখাবো। লাইটটা কম ছিল সেই জন্য দেখতে পাচ্ছিলে না। এই দেখো আমার জৌকে তোমরা দেখো, দেখতে পাচ্ছ? ফোনটা একটু ডিস্টার্ব করছে বলে ছবিটা ভালো নিতে পারছি না। আর এই দেখো আমার জগন্নাথের পুজো, আমি কলা তারপরে আম পুজো দিয়েছি। আমার ছেলে কোথাও হয়তো দেখেছে যে তুলসী পাতা দিতে হয়, জগন্নাথকে তুলসী পাতা দিলে সন্তুষ্ট হয়, সেই জন্য দৌড়ে গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে এলো। আমাকে আমার ছেলে জিজ্ঞাসা করছে, মাম্মি জগন্নাথের পুজোর যে তুমি দেখেছো, জগন্নাথের চোখের পাতা সব গোল গোল পাতাটা কম দেখা যায় না? হ্যাঁ তাই তো। বলছে কেন গো? আমরা কেন, আমরা ছোটবেলায় একটা গল্পে শুনেছিলাম জগন্নাথ হচ্ছে জগতের নাথ, মানে জগতে যত দুঃখ কষ্ট সব উনি দূর করেন। এই জন্যে উনি যাতে সব সময় ভক্তদেরকে দেখতে পান, ভক্তদেরকে আশীর্বাদ দিতে পারেন, সেই জন্য তার চোখগুলো গোল গোল। আর অনেকে দেখেছো জগন্নাথ ধামে গিয়ে প্রসাদ খায় কেন বলো তো? আমি যেটুকু জানি আমি বললাম। জগন্নাথ সবাই তো ভক্তিতে শ্রদ্ধাতে এই একাগ্রতায় ভগবানকে পেতে পারে না, ভগবানের আশীষ পেতে পারে না। সেই জন্য ভগবান জগন্নাথ প্রভু মনে করেন যে ঠিক আছে, আমার প্রসাদ যারা গ্রহণ করবে, যারা পেট ভরে গলা অবধি খেয়ে নিতে পারবে, তাও তাদের অনেক পুণ্যি লাভ হবে, আশীষ পাবে। আমি এইটুকুই জানতাম, সেটুকুই আমার ছেলেকে বললাম। আরও অনেক কোয়েশ্চেন করছিল। আর আমার রথটা তো তোমরা আগের দিন দেখেইছো। আর বিকালে আমরা রথ নিয়ে বেরোবো। এখানে কি বলতো, কোয়ার্টারে কেউ অতটা রথ করে না, কিন্তু আমরা করি। আর আমার ঘরে যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া আছে, সেই জন্য আমি এগুলো পালন করি। আর অনেকে বলো বৌদি তোমার ধূপের ধোঁয়া খুব সুন্দর হয়ে ওঠে ভগবানের কাছে। আমি জানো তো একটু দেরি হয় তো মনে অনেক ভক্তি নিয়ে পুজো করি, জানো তো অনেকটা টাইম লাগে পুজো করতে, কেন জানি না আমার অনেক টাইম লাগে। আর আমার সব থেকে শান্তির জায়গা হচ্ছে এইটা, যেখানে এসে আমি অনেকটা সময় কাটাই। আর আমার জগন্নাথকে তোমরা দর্শন করো। আর সবাই লেখো জয় জগন্নাথ। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই।